হ্যালো এভরিওয়ান, মানুষের ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো তো লেগেই থাকবে আর সেগুলো সলভ করতে হবে, কারণ মানুষ আজ আছে কাল নেই। ইভেন দেখোই না, মানুষ আজ আছে আজই কিন্তু নেই। যেমন আমার দিদা মারা গেল, আজ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। চলো শুরু করি আজকের ডেলি ব্লগ। এই না, সরি, দিদার বাৎসরিক কাজের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, তখন বাজে প্রায় 7:30। মা করে দিল চা, মানে যেটা গরিবের বেডটি বলা চলে। আর আমি সবার সাথে গল্প করতে করতে চা খেয়ে নিয়েছিলাম। তারপর দেখি ক্যাটারিং এর কাকু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। না, আমাদের এখানে কোনো রান্না ঝামেলা করা হয়নি, এইসব কাকু বাড়ি থেকেই রেডি করে এনেছিল। এদিকে দেখো ব্রেকফাস্ট এসে গেল, তাও তারা বেড ছাড়তে পারলো না, কি আর বলি বলো তো। আর যেহেতু এটা বাৎসরিক কাজ, তাই আমি পরবো এই হোয়াইট কুর্তিটা। তো হ্যাঁ, স্নান করে রেডি হয়ে নিলাম, আর এই হচ্ছে ফিনিশিং টাচটা। এমন হয়েছিল, এখানে মানুষজন খাবে তার জন্য করা হয়েছিল আর কি। বাই দ্য ওয়ে, তারপর এদিকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেল। সবাই খেয়ে নেওয়ার পর আমিও খেয়ে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ফুলকপি আলুর তরকারি। তো এদিকে খেতে খেতেই দাদা বৌদি চলে আসলো, আর আসতে না আসতে ওরাও খাওয়া শুরু করে দিয়েছিল। তো ফার্স্টে মামা সার্ভ করছিল, দেন আমার মাও সার্ভ করতে শুরু করে দিয়েছে। সবার খাওয়া কমপ্লিট করে ব্রাহ্মণ চলে আসলো, আর এটা আমার মামি হচ্ছে দিদার ফটোতে মালাটা পরিয়ে দিচ্ছিল আর কি। জেনাকে দেখছো, ইনি হলো আমার মাসির মেয়ের শাশুড়ি। সে যাই হোক, তারপর বৌদি ভাই এদিকে চা করে নিয়ে আসলো, সবাই খেয়ে নিয়েছিলাম। মামি বললো খাবে না, अरे कहना क्या चाहते हो। আমিও একটু ঢং করতে করতে চাটা খেয়ে নিলাম। তারপর এদিকে শুরু হয়ে গেল কাজ। আর এই হলো দিদার 3 মেয়ে, একজন বাদ ছিল, সে হচ্ছে বড়, তার শ্বশুরবাড়ি একজন মারা গেছে, সে কারণে আসতে পারেনি। দেন এদিকে মামি হচ্ছে ঘরে ইলিশ মাছ ভেজে নিয়েছিল, যেটা দিদার জন্য স্পেশাল। এদিকে দেখো আমার বাড়ির লোকে এতটাই, তারা টেবিল চেয়ার সেট নিজেরাই করছে, মানে লোক আসার কোনো টাইমও দেয়নি আর কি। মানে রীতিমতো যুদ্ধ করছিল আর কি। হ্যাঁ, এবার অনেকেই বলবে বাৎসরিক কাজ, তার মধ্যে এত হাসাহাসি মজা করছি, সবটাই পুরো ভাইরাল হওয়ার জন্য। বাট না গাইস, না, শুধু আমার কথা তোমাদের আর বিশ্বাস হবে না, তো তোমরা কে কি ভাববে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর বড় কথা হলো, যথেষ্ট বয়স হয়েছিল, অনেক কষ্ট পাচ্ছিল, কিছু করারও ছিল না। বাট দেখো দেখতে দেখতে কিরকম 1 বছরটা কেটে গেল, মানে বুঝতেও পারলাম না। তারপর সবার খাওয়া কমপ্লিট হতেই আমিও খেয়ে নিলাম। দেন আমার মারা 3 বোন মিলে খেতে বসে পড়লো। তো তারপর ক্যাটারিং এর দাদাগুলো খেয়ে নিয়েছিল। তো এইভাবেই এন্ড করছি ভিডিওটা। বাই।